দুটি পরীক্ষার অ্যান্সার কি অর্থাৎ উত্তরপত্র আমি তোমাদের দেখাবো। তোমাদের উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? আমি প্রশ্নের পাশে আমি উত্তর মার্ক করে দেখাবো কোন প্রশ্নের উত্তরটি কি হবে। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটা উত্তর হবে বাঁকুড়া। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? উত্তর হবে খেলাধুলা। পরের প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটার উত্তর হবে 2023 সালে। পরের প্রশ্ন, পি এবং কিউ এর গড় 35, তাহলে তাদের যোগফলটি হবে? উত্তর হবে 70। পরের প্রশ্ন, ডট ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটা উত্তর হবে এমএস ওয়ার্ড। ওকে, আচ্ছা তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও, কিন্তু এটা কিন্তু অ্যান্সার কি বা উত্তরপত্র আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে কি, যদি A:B = 4:3 এবং B:C = 7:5 এবং C:D = 9:8 হয়, তবে A:D কত? এটা উত্তর হবে 21:10। পরের প্রশ্ন, দুটি সংখ্যা দিয়েছে, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। এটার উত্তর হবে 121। পরের প্রশ্ন, ভানুসিংহ কার ছদ্মনাম? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? উত্তর হবে ডি গুকেশ। পরের প্রশ্ন দেখো, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কয়টি ছিল? এটা উত্তর হবে 5টি। ওকে, 5 হবে উত্তর। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, যে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা উত্তর হবে ফসল কাটার মরশুম। পরের প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এটা উত্তর হবে অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন দেখো, অঙ্ক থেকে দিয়েছে, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে y-2x এর মান হবে কত হবে? এটা উত্তর হবে 63। হ্যাঁ, জাস্ট তোমরা উত্তরগুলি মিলিয়ে নাও। তারপরে প্রশ্ন দেখো, P:2QJ, তারপর দেওয়া আছে AZ:2 কত হবে? এটা উত্তর হবে বি নাম্বার অপশন BY। ওকে, পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? উত্তর হবে 73তম, মানে সি নাম্বার অপশন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, 40টি প্রশ্ন। হ্যাঁ, তার মধ্যে দেখো পরের প্রশ্ন কি বলছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22, তাহলে মূল ভগ্নাংশটি কত হবে? এটা উত্তর হবে সি নাম্বার অপশন 1/2। পরের প্রশ্ন দেখো, একটা রিজনিং থেকে দিয়েছি, এই যে ছকটি দেখতে পাচ্ছ, হ্যাঁ 18 নম্বর প্রশ্নের জায়গায় দেখো, এই ছকটির উত্তর হবে বি নাম্বার অপশনটি, দেখতে পাচ্ছ বি নাম্বার অপশনটি উত্তর হবে। ওকে, পরের প্রশ্ন, যে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? উত্তর হবে জেমস রেনেল। তারপর দেখো পরের প্রশ্ন এখানে কি বলা হয়েছে, যে এখানে একটা রিজনিং থেকে দিয়েছে গ্লুকোমা চক, তাহলে জন্ডিস কি হবে? হ্যাঁ, এটার উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন একটা উক্তি দিয়েছে, কি বলছে, সকল কলমেই পেন্সিল, আবার কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে উপসংহার এখানে দিয়েছে 1 নাম্বার সকল টুপি পেন্সিল, আর 2 নাম্বার হচ্ছে কোনো কলমেই টুপি নয়, তাহলে এই প্রশ্নটা উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে বি নাম্বার অপশন। দেখো, কেবল উপসংহার টু সত্য, দেখতে পাচ্ছ, দেখো বি নাম্বার অপশনটা যে আছে এটা উত্তর হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে বুটিং। পরের প্রশ্ন, যে যদি 24:A=400 হয়, তবে এ এর মান কত? উত্তর হবে এ নাম্বার অপশন 0:06। পরের প্রশ্ন বলা হয়েছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? উত্তর হবে হর্ষবর্ধন। পরের প্রশ্ন কি বলা হয়েছে, ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন বা পরীক্ষার প্রশ্ন উত্তর
পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কি, যে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তোর মা আমার মায়ের কন্যা। ওই মহিলাটি পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? এটা উত্তর হবে মাসিমা। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, যে একটি ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? উত্তর হবে 10%। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? উত্তর হবে 1942 সালে। পরের প্রশ্ন, একটি ওয়েবসাইট থেকে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? উত্তর হবে সি নম্বর অপশন, নেভিগেটিং। পরের প্রশ্ন, কম্পিউটারে যে সিপিইউ থাকে এই সিপিইউ এর পূর্ণ রূপ কি, মানে পুরো নাম কি? উত্তর হবে এ নাম্বার অপশন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, এখান থেকে বেমানানটি খুঁজে বের করতে হবে। আর এই প্রশ্নের উত্তর হবে সি নাম্বার অপশন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটা অঙ্ক দিয়েছে এখানে, দুটি সংখ্যার লসাগু বলছে 56 এবং গোসাগু 13। সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কত হবে? উত্তর হবে 26। পরের প্রশ্ন দেখো, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? উত্তর হবে 800। পরের প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মানে বি নাম্বার অপশন। এবার এখান থেকেও বলছে যে বেমানানটি খুঁজে বের করো, বেমানানটি খুঁজে বের করো। এটা উত্তর হবে ডি নাম্বার অপশন, কটক, ওড়িশা। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আর কয়েকটা প্রশ্ন আছে। 35 নম্বর প্রশ্ন বলছি, সুন্দরবন কোন ধরনের বনভূমি? উত্তর হবে সি নাম্বার, ম্যানোগ্রোভ। পরের প্রশ্ন বলছে কি, যে 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? উত্তর হবে 17.5%, মানে বি নাম্বার অপশন উত্তর হবে। আবার একটা দেখো, রিজনিং থেকে দিয়েছে, রিজনিং থেকে কি দিয়েছে, এই রিজনিংটার উত্তর সঠিক কি হবে? সঠিক হবে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশনটা সঠিক হবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? উত্তর হবে হিমা দাস। পরের প্রশ্ন, এখান থেকেও একটা রিজেন থেকে দিয়েছি, দেখো উক্তি কি বলছে, সকল কুড়িঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তরটা হবে ডি নাম্বার অপশন। এই ডি নাম্বার অপশনটা কী দেওয়া আছে? ডি নাম্বার অপশন হচ্ছে, দেখতে পাচ্ছ, উপসংহার 1 এবং 2 উভয় সত্য। পরের প্রশ্ন, যে ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটা উত্তর হবে 18 বছর।